আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফেসবুকের ভিডিও বা পোস্টের মধ্যে লাইক নিতে পারবেন শুধু পাবলিক আইডি, প্রাইভেট আইডি দিয়ে হবে না, শুধু পাবলিক আইডিতে। আমি আজকে আপনাদেরকে A to Z দেখাবো আপনারা কীভাবে ফেসবুক আইডি ক্রিয়েট করবেন। তারপর হচ্ছে আপনার কীভাবে লাইকগুলি নেবেন অটোমেটিকলি, কোনো কিছু করতে হবে না, শুধু আইডি ক্রিয়েট করতে হবে, শুধু এতটুকুই কষ্ট। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদের প্রথমে একটা অ্যাপ লাগবে, সেটা প্লে স্টোরে দেখায়। আপনারা সার্চ দিবেন মাল্টি স্পেস নামে, সার্চ দিবেন মাল্টি স্পেস নামে, সার্চ দিয়ে আপনারা একটু খোঁজাখুঁজি করবেন। খোঁজাখুঁজি করার পর আপনারা এই অ্যাপটা ডাউনলোড করবেন। আমি দেখা দিচ্ছি, এই অ্যাপটা ডাউনলোড করবেন। এই অ্যাপটা ডাউনলোড করার পর ডাউনলোড করে ফেলবেন। করার পর আপনারা ক্রোমে চলে আসবেন। ক্রোমে আসার পর আপনারা এখান থেকে সার্চ বারে লিখবেন, প্রথমে লিখতে হবে আপনার বিডি ফেক নেম জেনারেটর লিখে দেবেন। বিডি ফেক নেম জেনারেটর লিখে সার্চ দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, নিচে স্ক্রল করছেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশান আছে, একটা বাংলাদেশ, জেন্ডার আর 3। এখানে জাস্ট আপনি জেন্ডারের মধ্যে মেলও দিতে পারেন, ফিমেলও দিতে পারেন। তাহলে আমি ফিমেল দিলাম। দেওয়ার পরে জেনারেটর দিলাম। জেনারেটর দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন, একটু নিচে স্ক্রল করলে, জেনারেটর নিচে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে কিন্তু কিছু নাম উঠছে, মেয়েদের নাম। ধরুন আমি আক্তার বৃষ্টি এটা নিলাম, কপি করলাম। তারপরে আরেকটা ওয়েবসাইট লাগবে, আমি দেখাই দিই আপনাদেরকে। আরেকটা ওয়েবসাইট বলতে আপনার লাগবে 8 ডিজিট নাম্বার জেনারেটর, এই একটা ওয়েবসাইট লাগবে। আমি দরকার হলে ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনাদেরকে আমি দিয়ে দেব, আপনারা দেখতে পারবেন, সমস্যা হবে না। হ্যাঁ, 8 ডিজিট নাম্বার জেনারেটর আসছে। এখন আমরা প্রথমে কী করবো, আমরা যে প্লে স্টোর থেকে অ্যাপটা নামালাম ওই অ্যাপটাতে যাবেন। যাওয়ার পর আপনাদের এখানে অ্যালাউ চাইতে পারে, অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ আমার এখানে চাচ্ছে না, কারণ আমার এখানে অটোমেটিকলি 3টা ফেসবুক আইডি ক্রিয়েট করে রাখছিলাম আমি, তো সেই জন্য। তো আপনারা যখন অ্যালাউ দিয়ে দেবেন, তারপরে দেখবেন নিচে এই জায়গায় দেখবেন একটা প্লাস অপশান আছে, এই প্লাস অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ফেসবুক লাইট বা ফেসবুক জেনুইনের উপর ক্লিক করে দেবেন। কীভাবে? এখানে ক্লিক করে আপনারা ধরেন যে অ্যাপটা চাচ্ছেন ক্লোন করতে, সেই অ্যাপটা এখানে ক্লিক করলেই অটোমেটিকলি হবে। আমি যেহেতু একটা ক্লোন করছি, দেখতেন 4 নাম্বারটা, জাস্ট ওপেন করবেন। ওপেন করতে একটু সময় লাগতে পারে, এখন ওপেন হবে। দেখতে পাচ্ছেন একদম নতুনভাবে ফেসবুক লাইট ওপেন হয়েছে। আমরা জাস্ট যেভাবে ফেসবুক আইডি ক্রিয়েট করি সেভাবে দেওয়ার পর গ্যাড স্টার্টে দিব। গ্যাড স্টার্টে দেওয়ার পর আমরা যে নামটা কপি করছিলাম ওই ওয়েবসাইট থেকে, সেটা জাস্ট অল্প এখানে দিব, আর অল্প এই ওই সেকেন্ডটাতে দিয়ে দিব। কাট করব আমরা এখান থেকে, পেস্ট করে দেখতে পাচ্ছেন নাম দুটোটা সেম। হ্যাঁ, ডেট অফ বার্থ দেবেন আপনি ন্যূনতম 2000 সাল বা 2001 সালের এরকম দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পর আমরা ফিমেল আইডি যেহেতু করছি, ফিমেল আইডি দিলাম, নেক্সট। এখানে একটা ফোন নাম্বার চাচ্ছে। এখন আপনারা তো আপনাদের পার্সোনাল ফোন নাম্বার ইউজ করবেন না, আমি জাস্ট শুধু এটাই বলবো, ফেসবুক ক্রিয়েটের সময় প্রথমে ফোন নাম্বার লাগে। ফোন নাম্বার ছাড়া ফেসবুক আইডি ক্রিয়েট করা যায় না, বাট আমি ফেক ফোন নাম্বার ইউজ করব, আপনারা এটাও ইউজ করতে পারেন। যেমন ধরেন বিভিন্ন সিম অপারেটর আছে, যেমন রবি সিম 018 দিয়ে শুরু হয়, এয়ারটেল সিম 016 দিয়ে, বাংলালিংক 019 আর 014 দিয়ে, গ্রামীণ 017 আর 013 দিয়ে শুরু হয়। হ্যাঁ, তো আমি ধরেন এখন 018 দিয়ে রবিদি খুলবো। তো রবিদি যখন আমি দেখেন শুধু সিম অপারেটরের নাম্বারটা বসেছি, প্রথম 3টা ডিজিট, বাকিগুলো কোথা থেকে বসে আমি আপনাকে দেখাই। আমি আবার ওয়েবসাইটে আসবো, এই দেখতে পাচ্ছেন 8 ডিজিট নাম্বার জেনারেটর। এখান থেকে আমি জাস্ট জেনারেটর ক্লিক করব। জেনারেটর কোন জায়গা থেকে ক্লিক করবো আমি আপনাদেরকে দেখাই দিই। এই জায়গায় জেনারেটর আছে, এখানে ক্লিক করে একটা সংখ্যা আসছে 8টা ডিজিট, আমি জাস্ট কপি করব। কপি করার পর আমি জাস্ট ফেসবুক লাইটে আসবো, ফেসবুক লাইটে আসি, পেস্ট করব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনারা জাস্ট একটা পাসওয়ার্ড দিবেন, আপনারা যেটা মনে থাকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন।
দেওয়ার পর জাস্ট সেভ দিবেন, মানে নেক্সট দিবেন, নেক্সট দেওয়ার পর সেভে দিবেন, এগ্রিতে দিবেন। এগ্রি দিয়ে একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ার্নিং আসছে। হ্যাঁ, এই ওয়ার্নিংটা সমস্যা নেই, জাস্ট ওকে দিবেন। ওকে দিয়ে শুধু একবার ব্যাক স্পেসে ক্লিক করবেন, আবার সেভ দিবেন, আবার এগ্রি দিবেন, দেখবেন যে অটোমেটিকলি লগ ইন নিচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার এখানে একটা অপশান আছে, এখানে জাস্ট নিচে, এখানে নিচে একটা লগ ইন নামে অপশান আছে, দেখতে পাচ্ছেন, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেন্ড বাই মেসেজের উপর ক্লিক করে সেন্ড কোড দিয়ে দিবেন। সেন্ড কোড দেওয়ার পর আপনারা কী করবেন, আপনাদেরকে একটা অ্যাপ দিব আমি, জাস্ট ইনস্ট্যান্ট মেল নামে একটা অ্যাপ আছে, আমরা জাস্ট প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন। ইনস্ট্যান্ট মেল দিয়ে সার্চ দিলেই হয়ে যাবে। তো জাস্ট এখান থেকে জেনারেটরে ক্লিক করব। একটু অপেক্ষা করতে হবে। জেনারেটরে ক্লিক করার পরে এখানে আপনার ক্রিয়েট এ নিউ মেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা জাস্ট দেখতে পাচ্ছেন একটা মেল চলে আসছে আপনার এখানে। আপনি জাস্ট এখান থেকে কপি অপশনটাতে ক্লিক করবেন, এই কপি অপশনটাতে ক্লিক করবেন। কপি অপশন ক্লিক করার পর কপি হচ্ছে। এখন আমরা জাস্ট ফেসবুক লাইটটাতে চলে আসবো। লাইটে আসার পর আমরা জাস্ট এখান থেকে ক্লিক করব কনফার্ম বাই মেল, এটাতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা এখানে জাস্ট যে মেলটা কপি করছিলাম সেটাই পেস্ট করব। দেন পেস্ট করলাম, নেক্সট দিলাম। আমি বলতেছি নেক্সট দেওয়ার পরে এরকম আসতে পারে বা আবার মেল যেতে পারে। মেল দেওয়ার পরে নট নাও একটা অপশান আছে, ওটাতে ক্লিক করলে এরকম একটা অপশান নিয়ে আসবে আপনাদেরকে সেমভাবে। তো আসার পর আমরা জাস্ট ওই যে অ্যাপটা থেকে নিছি সেই অ্যাপটাতে যাব। আসার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ইনবক্স লেখা আছে, এই ইনবক্সের উপর ক্লিক করব। ইনবক্সের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটা কোড দেওয়া হয়েছে ফেসবুক থেকে। এই যেমন এই কোডটা আমি জাস্ট কপি করব। কপি করার পর এখানে জাস্ট আমরা জাস্ট পেস্ট করব। পেস্ট করার পর স্কিপ করব। তারপর আমরা এখান থেকে কি করব, আমরা যে নাম দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই নাম দিয়ে সার্চ দিব। সার্চ দেওয়ার পর কয়েকটা ফ্রেন্ড বাড়াবো। যদি আমরা ফ্রেন্ড না বাড়াই আমাদের আইডিটা সাথে সাথে নষ্ট হবে, কয়েক মিনিটও লাগবে না। হ্যাঁ, আমরা জাস্ট এখান থেকে ফ্রেন্ড বাড়াবো। আর আপনারা ধরেন যে কোনো একটা ছবি নেবেন, ধরেন এরকম একটা ছবি নেবেন, ছবি নিয়ে ডাউনলোড করবেন। এখান থেকে সেভ অপশন দিয়ে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনার প্রোফাইল পিক অ্যাড করে নেবেন। যেহেতু আমি প্রোফাইল পিক কোনো কিছু অ্যাড করব না, এতটুকু আপনাদেরকে দেখাবো। জাস্ট আমি কি করব, এতটুকু রেখে দেবেন। কিন্তু আপনারা এখানে প্রোফাইল পিক অ্যাড করবেন আর ফেসবুক আইডি ফ্রেন্ড বাড়াবেন। যদি ফ্রেন্ড না বাড়ান তাহলে আপনার আইডিটা কয়েক মিনিটের মধ্যে নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এখানে আপনারা জাস্ট করবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি না কীভাবে করবেন। পোস্ট আপলোড আশা করি সবাই জানে। তো খাওয়ার পর আপনারা প্লে স্টোর থেকে আরেকটা অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটার নাম হচ্ছে যে ডিজে লাইকার। এই অ্যাপটা ডাউনলোড করবেন। আপনারা জাস্ট এই অ্যাপটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আসবেন, দেখতে পাচ্ছেন আপনাদের ফোনে কিন্তু এরকম একটা অপশন আসবে, ডিজে লাইকের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা যখন নতুনভাবে ঢুকবেন সেমভাবে এখানে দেখতেছেন লগ ইন উইথ ফেসবুক, এটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটা অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসবুকের ইমেল আইডি চাচ্ছে। তো আমি যে ফেসবুক আইডি ক্রিয়েট করছি সেটার ইমেল আইডি বসালাম আর পাসওয়ার্ডটা বসাই দেব। ধরেন পাসওয়ার্ডটা বসাই দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রোফাইলটা দেখাচ্ছি। আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আপনার এখানে একটা অপশান দেখাবে, দেখতে পাচ্ছেন এই জায়গায় এক্সচেঞ্জ রিয়েক্ট। আপনি জাস্ট ওর উপর একটা ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর জাস্ট এখানে আপনাদের কি করতে হবে,
পাবলিক ভিডিও লিঙ্ক বা পোস্টের লিঙ্ক বসাতে হবে। এখান থেকে তারপরে হচ্ছে যে আপনি কী নিতে যাচ্ছেন, লাইক নিতে যাচ্ছেন, লাভ, কেয়ার, হা, যে রিয়েক্টটা নিতে চাচ্ছেন সেই রিয়েক্টের উপর ক্লিক করুন। ধরুন আমি লাভ নিতে চাচ্ছি, লাভ নিলাম। তারপর আমি এখান থেকে আই এম নট রোবটটা সিলেক্ট করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন বাইসাইকেল আসছে। হ্যাঁ, একটু সমস্যা হয় যে এই ক্যাপচারগুলো একটু কমপ্লিট করতে একটু সমস্যা হয়। জাস্ট আপনারা একটু কয়েকবার করলে মুখস্থ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্যাপচার হয়েছে। আমি কী করবো এখন, আমার ফেসবুকে যাব। আপনারা কী করবো, আপনাদের ফেসবুকে যাবেন। ধরেন আমার এই কভার পিকচারটাতে আমি লাইক নিব, মনে করেন সিদিক্স পিকচারে যাই। সিদিক্স পিকচারে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গা থেকে আমার কিন্তু 344টা লাইক আছে, সরি লাইক লাভ সব মিলে। আমি জাস্ট ধরেন 184টা লাভ আছে, না 184টা লাভ আছে। দেখবেন আমার এখানে মোটামুটি 20টা 10টা 15টা রিয়েক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। যেমন আমি লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে আমি জাস্ট ডিজে লাইকার আসবো, ডিজে লাইকার আসবো মানে আবার নতুন করে ওপেন হবে, যে সমস্যা নাই। আপনারা একটা কষ্ট করবেন, লিঙ্কটা আগে কপি করে রাখবেন, তাহলে ভালো হয়। আচ্ছা, এখান থেকে কার্ড চাচ্ছে না, কার্ড এখানে 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 এত নেই, হয়েছে। লাভ দিলাম, এখান থেকে জাস্ট পেস্ট করবেন, পেস্ট করার পর সাবমিটে দিবেন। সাবমিটে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করবেন। লোডিংটা শেষ হলেই দেখতে পাবেন যে আপনার এখানে রিয়েক্টটা আমার কাছে ডেলিভারি হয়ে গেছে, মানে আমার পোস্টে রিয়েক্ট চলে গেছে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু রিয়েক্ট চলে গেছে 18টা, দেখতে পাচ্ছেন এখানে, সরি 18টা না 16টার ডেলিভারি হয়েছে। তাহলে আমরা দেখবো আমাদের কাছে কি বরাবর 16টা আসছে কি না। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 344টা টোটাল লাইক লাভ সব মিলে 344টা ছিল, এখন দেখতে পাচ্ছেন 360টা। ওখানে ছিল 184টা লাভ, এখন দেখতে পাচ্ছেন বরাবর 200টা লাভ। আপনি বলতেন ভাই আইডিগুলো দেখতে কেমন হবে, দেখতে পাচ্ছেন আইডিগুলো মোটামুটি প্রায় বাংলাদেশি, এখানে কোনো ফ্যাক আইডি নেই। জাস্ট দেখতে পাচ্ছেন আপনারা এখানে সব বাংলাদেশি আইডি, এখানে কোনো ফ্যাক আইডি নেই বা চাইনিজ বা অন্যান্য কান্ট্রির আইডি নেই। বাট নামটা হলে একটু ইয়া হয়, কিন্তু বাট আইডিগুলো দেখতে কিন্তু বাংলাদেশি লাগে। দেখতে পাচ্ছেন আইডি কিন্তু দেখতে বাংলাদেশি। তো এভাবে আপনারা চাইলে লাইক নিতে পারবেন, কিন্তু সত্য হচ্ছে এটাতে আপনি আনলিমিটেড নিতে গেলে আপনার আইডি অনেক লাগবে। আপনি কীভাবে আইডি লাগবে, ধরেন আপনি ধরেন 5টা 6টা আইডি ক্রিয়েট করলেন অথবা 10টা করলেন, আপনি জাস্ট একবার লগ আউট করবেন আর একটা নতুন আইডি লগ ইন করে আবার রিয়েট এক্সচেঞ্জে ক্লিক করবেন। যেমন আমি যখন রিয়েট এক্সচেঞ্জে ক্লিক করব আমার এখানে 15 মিনিট একটা সময় যাবে, দেখবেন দেখতে পাচ্ছেন 15 মিনিট চাই। তো আমি কয়েক মিনিট ঘোরাঘুরি করছি যে আপনাদেরকে বোঝাইতে, সেই জন্য দেখতে পাচ্ছেন 13 মিনিট 26 সেকেন্ড পর আমি আবার ধরেন 20টা বা 25টা এরকম নিতে পারবো, অথবা 15টা 16টা এরকম হয় মাঝে মধ্যে, তো নিতে পারবেন। ধরেন আপনারা যদি আরও চান জাস্ট এখান থেকে আপনারা লগ আউট করে লগ ইন করবেন আর রিয়েক্ট নিতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। এখান এদিকে আনলিমিটেড হবে, কিন্তু সমস্যা হচ্ছে একটা ক্যাপচার পূরণ করতে, এছাড়া আর কিছুই না। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।